Assalamu alaikum. All praise is due to Allah, Lord of the worlds, the entirely merciful, the especially merciful, Master of the Day of Judgment. Guide us to the straight path. Hope all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear viewers, দেশ ও দেশের বাহিরে যেই প্রান্ত থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, প্রত্যেকেরই জানাই যে মেথডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটি হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যাদের মনের ভিতরে যে একটি স্বপ্ন আছে যে ইংরেজিতে কথা বলা, তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য, যার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি আশা ও বিশ্বাস করি যে কিছুটা হলেও মনের খোরাক দিবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সকলেই অবগত আছেন যে আমার রচিত একটি ইউনিক ইংলিশ বুক আছে। এই বুকটার ভিতরে 2000 ওয়ার্ড মিনিং আছে। এই 2000 ভোকাবুলারি নিয়ে এই ইউনিক ইংলিশ বুকটাকে তৈরি করেছি, যার মধ্যে থেকে আজকে একটি ক্লাস আমরা নিয়ে যাব। আমরা জানি যে এখানে একটা আছে টেবিল অফ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের 40টা পার্সোনাল প্রোনাউনের একটি টেবিল আছে। এই 40টা পার্সোনাল প্রোনাউন দিয়ে আমরা কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করা যায় সেটা আজকে আমরা শিখব এবং কি দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেওয়া আছে যে আ মেথড ক্লাস 1, স্পোকেন ক্লাস 1। এই যে আমার স্পোকেন ক্লাস 1, এই 1 দিয়ে শুরু করে দিলাম। ইনশাল্লাহ আমরা এরকমভাবে 40টি ক্লাস নেব ইনশাল্লাহ। আফটার কমপ্লিটিং 40 ক্লাসেস, এই 40টা ক্লাস করার পর ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ইচ আদার। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা এই 40টি ক্লাস করার পর একজন আরেকজনের সাথে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, একেবারে নির্দ্বিধায়, কোনো টেনশন ছাড়া, কোনো হেজিটেশন ছাড়া ইনশাল্লাহ আপনারা একে অপরের সাথে কথা বলতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখানে দেওয়া আছে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা জানি যে সাবজেক্টিভ প্রোনাউন 8টি আছে। এখানে আমাদের কিছু শিক্ষার্থী আছে, কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে আজকে আমরা এই ক্লাসটা শিখাবো। তার মাঝে মাঝে আপনাদেরকেও শিক্ষা দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শিখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ডিয়ার স্টুডেন্টস, আপনারা বলেন দেখি সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে সাবজেক্টিভ প্রোনাউন কয়টি? 8টি। তার সাথে বলেন আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, দে তারা, ইট ইহা। অবজেক্টিভ প্রোনাউন কয়টি? 8টি। মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে, হার তাকে, দেম তাদেরকে, ইট ইহাকে। এবার অ্যাডজেক্টিভ প্রোনাউন যাব। মাই আমার, আওয়ার আমাদের, ইউর তোমার, ইউর তোমাদের, হিজ তাহার, হার তাহার, দেয়ার তাহাদের, ইটস ইহার। পসেসিভ প্রোনাউন যাব। মাইন আমার, আওয়ার্স আমাদের, ইউরস তোমার, ইউরস তোমাদের, হিজ তাহার, হার্স তাহার, দেয়ার্স তাহাদের, ইটস ইহার। আবার যাব আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ আমি নিজে, আওয়ারসেলভস আমরা নিজেরা, ইউরসেলফ তুমি নিজে, ইউরসেলভস তোমরা নিজেরা, হিমসেলফ সে নিজে, হারসেলফ সে নিজে, দেমসেলফ তারা নিজেরা, ইটসেলফ ইহা নিজে। তাহলে আমরা 40টা পার্সোনাল প্রোনাউন শিখলাম। এখন এই 40টা পার্সোনাল প্রোনাউন দিয়ে কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করা যায় আজকে আমরা শিখবো। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের একটি ওয়ার্ড দেওয়া আছে, আমাদের এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্টস, আপনারা এটাকে ভালোভাবে ক্যাপচার করেন, এইটাকে যদি ফলো করতে পারেন তাহলে হাজার হাজার সেন্টেন্স আপনারা তৈরি করতে পারেন। আই লাইক, মি আই আমি, লাইক পছন্দ করি, মি আমাকে। তাহলে আমি আমাকে পছন্দ করি, এই যে আই, এই আই সাবজেক্ট। আমরা এখানে কয়টা সাবজেক্টিভ প্রোনাউন কয়টা পাইছি? আই এর পরিবর্তে কয়টা লেখা যাবে? 8টা। কয়টা? 8টা। আচ্ছা, এই মি অবজেক্টিভ প্রোনাউন কয়টা পাইছি? 8টা। কয়টা? 8টা। এখানে 8টা পাইছি, এখানে 8টা পাইছি। এই 8টা দিয়ে এখন আমরা প্র্যাকটিস করব। ওকে,
আগে এই আটটাকে চেঞ্জ করব এন্ড দেন এই আটটাকে চেঞ্জ করব ওকে দেন স্যারের সাথে বলেন আই লাইক মি I like me. আমি আমাকে ভালোবাসি আমি আমাকে ভালোবাসি। পছন্দ করি আই লাইক মি I like me. আমি আমাকে পছন্দ করি আমি আমাকে পছন্দ করি। আই লাইক আস I like us. আমি আমাদেরকে পছন্দ করি আমি আমাদেরকে পছন্দ করি। আই লাইক ইউ I like you. আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে পছন্দ করি। আই লাইক ইউ I like you. আমি তোমাদেরকে পছন্দ করি আমি তোমাদেরকে পছন্দ করি। আই লাইক হিম I like him. আমি তাকে পছন্দ করি আমি তাকে পছন্দ করি। আই লাইক হার I like her. আমি তাকে পছন্দ করি আমি তাকে পছন্দ করি। আই লাইক দেম I like them. আমি তাদেরকে পছন্দ করি আমি তাদেরকে পছন্দ করি। আই লাইক ইট I like it. আমি ইহাকে পছন্দ করি আমি ইহাকে পছন্দ করি। কথাকে বুঝে আসছে দেন এবার যদি এই আটটা পরিবর্তন করেছি আটটা অবজেক্টের পরিবর্তন করেছি সাবজেক্টগুলো ঠিক রেখেছি এখন এই আটটা আমরা জাস্ট সাবজেক্টগুলো চেঞ্জ করব ওকে বলেন আই লাইক মি I like me. আমি আমাকে পছন্দ করি আমি আমাকে পছন্দ করি। উই লাইক মি We like me. আমরা আমাকে পছন্দ করি আমরা আমাকে পছন্দ করি। ইউ লাইক মি You like me. তুমি আমাকে পছন্দ করো তুমি আমাকে পছন্দ করো। ইউ লাইক মি You like me. তোমরা আমাকে পছন্দ করো তোমরা আমাকে পছন্দ করো। হি লাইকস মি He likes me. সে আমাকে পছন্দ করে সে আমাকে পছন্দ করে। শি লাইকস মি She likes me. সে আমাকে পছন্দ করে সে আমাকে পছন্দ করে। দে লাইক মি They like me. তারা আমাকে পছন্দ করে তারা আমাকে পছন্দ করে। ইট লাইকস মি It likes me. ইহা আমাকে পছন্দ করে ইহা আমাকে পছন্দ ডিয়ার করে। ভিউয়ার্স আমরা এখানে দুইটা সেন্টেন্স লিখেছি একটা হচ্ছে আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় সেই জন্য আমরা এখানে হি লাইকস মি এই যে এখানে এসটা যুক্ত করেছি এসটা যুক্ত হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় সেই জন্য বলেন হি লাইকস মি He likes me. সে আমাকে পছন্দ করে সে আমাকে পছন্দ করে। শি লাইকস মি She likes me. সে আমাকে পছন্দ করে সে আমাকে পছন্দ করে। রাশেদ লাইকস মি রাশেদ likes me. রাশেদ আমাকে পছন্দ করে রাশেদ আমাকে পছন্দ করে। তাহলে এখানে আমরা বাক্যের পরিবর্তন করতে পারি বাক্যগুলোকে অনেকগুলো সাজাইতে পারি এই টেকনিকটাকে যদি আমরা জানা থাকে এটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় আর যদি প্লুরাল থাকে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা পেলাম যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ব্যবহার করে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো আর এইরকম ভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবো এন্ড দেন আমাদের পরবর্তী একটা সেন্টেন্স তার সাথে বলেন আই লাভ মাই কান্ট্রি I love my এই যে country. মাই অর্থ কি আমার আমরা পড়েছি অ্যাডজেক্টিভ প্রনাউন এই অ্যাডজেক্টিভ প্রনাউন মাই আমার জাস্ট এই জায়গাটার মধ্যে আমরা অ্যাডজেক্টিভ প্রনাউনগুলো কি করব একটু পরিবর্তন করে দেব অ্যাডজেক্টিভ প্রনাউন কয়টি 8টি আমরা এখানে 8টি অ্যাডজেক্টিভ প্রনাউন দিয়ে দেব ওকে রেডি বলেন আই লাভ মাই কান্ট্রি I love my country. আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি। আই লাভ আওয়ার কান্ট্রি I love our country. আমি আমাদের দেশকে ভালোবাসি আমি আমাদের দেশকে ভালোবাসি। আই লাভ ইউর কান্ট্রি I love your country. আমি তোমার দেশকে ভালোবাসি আমি তোমার দেশকে ভালোবাসি। আই লাভ ইউর কান্ট্রি I love your country. আমি তোমাদের দেশকে ভালোবাসি আমি তোমাদের দেশকে ভালোবাসি। আই লাভ হিজ কান্ট্রি I love his country. আমি তাহার দেশকে ভালোবাসি আমি তাহার দেশকে ভালোবাসি। আই লাভ হার কান্ট্রি I love her country. আমি তাহার দেশকে ভালোবাসি আমি তাহার দেশকে ভালোবাসি। আই লাভ দেয়ার কান্ট্রি I love their country. আমি তাদের দেশকে ভালোবাসি আমি তাদের দেশকে ভালোবাসি। আই লাভ ইটস কান্ট্রি I love its country. আমি ইহার দেশকে ভালোবাসি। ভালোবাসি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্রনাউনগুলো দিয়ে দিয়েছি এন্ড দেন বাক্যের একটা চমৎকার একটা পরিবর্তন হয়ে গেছে এরকম চাইলে এই যে আই এর পরিবর্তে আমরা এখানে 8টি পারসন দিতে পারি আই দিতে পারি উই দিতে পারি ইউ দিতে পারি হি দিতে পারি শি দিতে পারি ইট দিতে পারি দে দিতে পারি নাম দিতে পারি এইরকম ভাবে এগুলো পরিবর্তন করে সাবজেক্টগুলো পরিবর্তন করে আমরা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারি ডিয়ার ভিউয়ার্স এই যে আমরা অবজেক্টিভ প্রনাউনগুলো শিখলাম এত কষ্ট করে সাবজেক্টিভ প্রনাউন এবং অবজেক্টিভ প্রনাউনগুলো শিখেছি এখন দেখেন অবজেক্টিভ প্রনাউনগুলো দিয়ে এরকম দিয়ে আপনারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন জাস্ট অবজেক্টিভ প্রনাউনগুলোর আগে দিয়ে যদি আপনি প্রিপোজিশন আমরা জানি অনেকগুলো প্রিপোজিশন আছে তার মধ্যে থেকে জাস্ট আপনার প্রিপোজিশন যুক্ত করে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় আজকে আমরা দেখব ফর एग्जांपल এখানে দেখেছে প্রিপোজিশন আমরা জানি আফটার আফটার অর্থ কি পরে আফটার অর্থ কি পরে বিফোর আগে আফটার পরে বিফোর আগে আগে বিহাইন্ড পিছনে পিছনে বিসাইড পাশে বিসাইড পাশে ইন ফ্রন্ট সামনে এই যে এখানে দিলাম আফটার পরে
ফর জন্য বাই দ্বারা। যে আজকে আমরা জাস্ট আফটার দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করব, যেমন জাস্ট এই আফটার উপরে অবজেক্টিভগুলো বসাই দিলে আমাদের নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। বলেন আফটার মি, আফটার মি, আমার পরে, আমার পরে, আফটার আস, আফটার আস, আমাদের পরে, আমাদের পরে, আফটার ইউ, আফটার ইউ, তোমার পরে, তোমার পরে, আফটার ইউ, আফটার ইউ, তোমাদের পরে, তোমাদের পরে, আফটার হিম, আফটার হিম, তারপরে, তারপরে, আফটার হার, আফটার হার, তারপরে, তারপরে, আফটার দেম, আফটার দেম, তাদের পরে, তাদের পরে, আফটার ইট, আফটার ইট, ইহার পরে, ইহার পরে, আফটার ফাদার, আফটার ফাদার, বাবার পরে, বাবার পরে, আফটার মাদার, আফটার মাদার, মায়ের পরে, মায়ের পরে, আফটার টিচার, আফটার টিচার, টিচারের পরে, টিচার পরে, আফটার ওয়ার্ক, আফটার ওয়ার্ক, কাজের পরে, কাজের পরে, আফটার ইট, আফটার ইট, খাওয়ার পরে। খাওয়ার পরে, চাইলে আপনি এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব। এই যে প্রিপজিশন যুক্ত করে আমরা চাইলে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। এন্ড দেন আমরা যদি যে ফর, ফর হচ্ছে কি জন্য, ফর হচ্ছে কি জন্য। এবার বলেন ফর মি, ফর মি, আমার জন্য, আমার জন্য, ফর আস, ফর আস, আমাদের জন্য, আমাদের জন্য, ফর ইউ, ফর ইউ, তোমার জন্য, তোমার জন্য, ফর ইউ, ফর ইউ, তোমাদের জন্য, তোমাদের জন্য, ফর হিম, ফর হিম, তার জন্য, তার জন্য, ফর হার, ফর হার, তার জন্য, তার জন্য, ফর দেম, ফর দেম, তাদের জন্য, তাদের জন্য, ফর ইট, ফর ইট, ইহার জন্য, ইহার জন্য, ফর মি, ফর মি, আমার জন্য, আমার জন্য, ফর ফাদার, ফর ফাদার, বাবার জন্য, বাবার জন্য, ফর মাদার, ফর মাদার, মায়ের জন্য, মায়ের জন্য, ফর সিস্টার, ফর সিস্টার, বোনের জন্য, বোনের জন্য, ফর ফ্রেন্ড, ফর ফ্রেন্ড, বন্ধুর জন্য। বন্ধুর জন্য। এইরকম ভাবে চাইলে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। এন্ড দেন আমরা আরেকটা বিভূষণ পেয়েছি, একটা বাই, বাই মিন দ্বারা। বলেন বাই মি, বাই মি, আমার দ্বারা, আমার দ্বারা, বাই আস, বাই আস, আমাদের দ্বারা, আমাদের দ্বারা, বাই ইউ, বাই ইউ, তোমার দ্বারা, তোমার দ্বারা, বাই ইউ, বাই ইউ, তোমাদের দ্বারা, তোমাদের দ্বারা, বাই হিম, বাই হিম, তাহার দ্বারা, তাহার দ্বারা, বাই হার, বাই হার, তাহার দ্বারা, তাহার দ্বারা, বাই দেম, বাই দেম, তাহাদের দ্বারা, তাহাদের দ্বারা, বাই ইট, বাই ইট, ইহার দ্বারা। ইহার দ্বারা। আমরা এরকম চাইলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এটা হচ্ছে জাস্ট একটা প্র্যাকটিসের একটা জায়গা। আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমরা জানি যে চর্চা করলেই আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। তাই আপনাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম আপনার চর্চা করার, আপনার প্র্যাকটিস করার একটা প্ল্যাটফর্ম। আপনার জড়তাটা যদি কাটাইতে চান, ইংরেজির জড়তাটা কাটাইতে হলে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক একটি ক্লাস, প্রথম ক্লাস তো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যদি আপনারা এরকমভাবে প্র্যাকটিস করেন, দেন আপনার মুখের জড়তাগুলা কেটে যাবে। এন্ড দেন আমরা দেখতেছি আরেকটি এখানে লেওয়া আছে লেট। লেট মানে অনুমতি নেওয়া। লেট মানে কি? অনুমতি নেওয়া। মানে লেট মি গো, Let me go, আমাকে যেতে দিন। আমাকে যেতে দিন। লেট মি আস, Let me ask, না লেট আস গো, let us go, আমাদেরকে যেতে দেন। আমাকে যেতে দেন। লেট ইউ গো, Let you go, আমাকে যেতে দাও। তোমাকে যেতে দাও। অথবা লেট মি সে, Let me say, আমাকে বলতে দিন। আমাকে বলতে দিন। লেট মি ইট, Let me eat, আমাকে খেতে দিন। আমাকে খেতে দিন। লেট মি ফিনিশ, Let me finish, আমাকে শেষ করতে দিন। আমাকে শেষ করতে দিন। লেট মি রাইট, Let me write, আমাকে লিখতে দিন। আমাকে লিখতে দিন। লেট মি ওয়ার্ক, Let me work, আমাকে কাজ করতে দিন। আমাকে কাজ করতে দিন। লেট মি প্র্যাকটিস, Let me practice, আমাকে চর্চা করতে দিন। আমাকে চর্চা করতে দিন। এইরকম লেট দিয়ে অনেক সেন্টেন্স আপনারা তৈরি করতে পারেন। জাস্ট এখানে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দিয়ে যদি প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের যে ইংরেজি যে জড়তাটা আছে উইদিন শর্ট টাইমের মধ্যে আপনাদের জড়তাটা কেটে যাবে এবং আপনার যে লালিত স্বপ্ন, আপনার যে লালিত কল্পনা আছে ইনশাল্লাহ এটা ফুলফিল হয়ে যাবে। এরকম আমরা 40টি ক্লাস আপনাদের জন্য নিয়ে এসেছি। ইনশাল্লাহ ডে বাই ডে আমরা এই ক্লাসগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। আশা করি ইনশাল্লাহ আপনারা সকলে উপকৃত হবেন। আর যদি আমাদের এই ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। সব প্রান্তেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।